ওকে, কোন চ্যাপ্টার পড়াচ্ছিলাম? এই ট্রেনিং ইভ্যালুয়েশনকে আবার কয়টা ভাগে ভাগ করি আমরা? দুইটা ভাগে। একটা কি, একটা ফর্মেটিভ ইভ্যালুয়েশন, একটা হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন। সো ফর্মেটিভ ইভ্যালুয়েশন রিগার্ডিং হোয়াট? ফর্মেটিভ ইভ্যালুয়েশন রিলেটেড টু the structure of the training স্ট্রাকচারটা, ট্রেনিং কন্টেন্টটা, ট্রেনিং মেথোডোলজিটা ঠিক আছে কিনা। সামেটিভ ইভ্যালুয়েশন হচ্ছে ট্রেনিং থেকে যে ইনপুটস গুলো আছে, যে স্কিল, নলেজ, অ্যাবিলিটি যে এমপ্লয়িগুলোকে দেই, সেগুলো তারা নিতে পারলো কিনা, এমপ্লয়ি রিলেটেড। তো ট্রেনিং এর ক্ষেত্রে সাকসেসফুল হলো নাকি হলো না, এটা আমরা অ্যাসেস করি ম্যাথমেটিক্যালি, যেটাকে আমরা বলছি ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট অফ ট্রেনিং। এই রিটার্ন অন ইনভেস্টমেন্টে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে রিটার্ন, দ্যাট মিন্স ট্রেনিং আউটকাম, ট্রেনিং বেনিফিটস, আর একটা হচ্ছে ইনভেস্টমেন্ট, দ্যাট মিন্স ট্রেনিং এক্সপেন্ডিচার। আমরা জানি যে ইট ইজ ভেরি ইজি টু ক্যালকুলেট দ্য ট্রেনিং ইনভেস্টমেন্ট, ট্রেনিং এক্সপেন্ডিচার, বাট ইট ইজ প্রিটি ডিফিকাল্ট টু ক্যালকুলেট দ্য ট্রেনিং রিটার্ন, ট্রেনিং আউটকাম, তাই না? সো লাস্ট ক্লাস আমরা দেখেছি 7টা 8টা হেডের কথা বলেছিলাম, বাই হুইচ উই ক্যালকুলেট দ্য কস্ট অফ দ্য ট্রেনিং, উই ক্যান ক্যালকুলেট দ্য এক্সপেন্ডিচার অফ দ্য ট্রেনিং। কিন্তু আমরা যদি ইয়ে করতে চাই, এটা রিটার্ন বা এটা আউটকাম বা এটা বেনিফিটস যদি আমরা ক্যালকুলেট করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু খুবই ডিফিকাল্ট হবে, কারণ it is pretty difficult to assess the return of the training process. It is pretty difficult to quantify the training return, training outcome. Training outcome টা quantify করা খুবই কষ্টসাধ্য। সেই জন্য আমরা কি করি, we follow the 4 steps or 4 methodologies by which we calculate the outcome or return of the training. 4টা মেথড বা 4টা পদ্ধতি বা 4টা ওয়ে বের করছি আমরা, যার মাধ্যমে ট্রেনিং এর আউটকাম গুলা এস্টিমেট করতে পারি, রিটার্ন গুলো এস্টিমেট করতে পারি। এই আউটকাম বা রিটার্ন গুলো যে এস্টিমেট করি, এগুলা মনে রাখতে হবে দিস আর সাবজেক্টিভ ইভ্যালুয়েশন। স্পেসিফিক্যালি আমরা ইভ্যালুয়েট করতে পারি না, সাবজেক্টিভ ইভ্যালুয়েশন। তাহলে কি কি আছে সেখানে, আপনাদের দেখি একটু নামগুলো লিখেন। Number 1, আপনারা মাঝে মাঝে রেসপন্স করেন, নাহলে আমি বুঝবো না যে আপনারা লাইনে আছেন নাকি আছেন না। শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। তো মাঝে মাঝে যে কোনো একজন রেসপন্স করেন, না আর মনে হয় যে লাইনটা চলে গেছে। এখন আমরা রিটার্ন বা আউটকাম গুলো ক্যালকুলেট করতে পারি যে 4টা পদ্ধতি, সেটা বলছি। নাম্বার 1, একাডেমিক এন্ড প্র্যাকটিশনাল লিটারেচার। একাডেমিক এন্ড প্র্যাকটিশনাল লিটারেচার। Number 2, pilot training program. Pilot training program. Number 3, observance of successful job performer. Observance of successful job performer. Observance of successful job performer. And last one, estimated by trainees and managers. Estimated by trainees and managers. Estimated by trainees and managers. So number 1, academic and practitioner literature. Academic and practitioner literature. Number 2, pilot training program. Number 3, observance of successful job performers. And number 4, estimate by trainees and their managers. Now let me clarify one after another. আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাদের স্লাইডগুলো।
টপিক সো সবাই অনেক মিস করবো আজকে মনে হয় শেষ ক্লাস এটা নাকি অনেকেরই একটা মেকআপ ক্লাস আছে কালকে সো আনুষ্ঠানিক ক্লাস মনে হয় এখানেই শেষ স্যারকে তো কল দিলাম স্যার তো ফোনও ধরছে না হোয়াট হ্যাপেন্ড উইথ আস নাকি স্যার পড়ায় যাচ্ছে আপনারা কি কেউ আছেন নাকি আপনারাও নাই আছি আমরা আছি আমরা এখন কি করব আপনার গল্প করেন আপনি আমাদেরকে কিছু ইসলামিক কাহিনী শুনান বা আপনার কোনো ভালো ভালো কোনো কিছু শুনান আমরা শুনি বসে বসে আচ্ছা খুবই ভালো কথা আমার সাথে আমার সাথেও অনেক অডিয়েন্স আছে নিশ্চয়ই সব আপু ভাইয়াদের সাথেও অডিয়েন্স থাকতে পারে আপনি বলেন আপনার ইচ্ছা মতো সময় উপযোগী কিছু বলেন সময় উপযোগী কথা বলতে গেলে আসলে আমি বলবো এক্সপেকটেশন নিয়ে কথা বলতে চাই এক্সপেকটেশন আমাদের ভালো না থাকার একমাত্র কারণ হলো এক্সপেকটেশন এক্সপেকটেশন মিন্স আমি মনে করি আমি কালকে একটা ভিডিও দেখছিলাম ভিকে শিবানী ইন্ডিয়ার একজন নারী একজন আপু সো ওনার কথা থেকে যদি বলি তো তাহলে বলবো যে আসলে আমরা মানুষের কাছ থেকে নিজে হ্যাপি থাকার জন্য এক্সপেকটেশন রাখি আর এক্সপেকটেশন বলতে এখানে আমি বোঝাচ্ছি বিলিভিং আসলে আমরা বিশ্বাস করি যে অন্য মানুষটা আমি যেমন চাই আমার মতো হবে অমুক সিচুয়েশনটা আমি যেরকম চাই এরকমের হবে এটাই হলো আমাদের এক্সপেকটেশন সেই এক্সপেকটেশন আসলে যার যত বেশি সে তত বেশি আনহ্যাপি থাকে সো আমরা যদি হ্যাপি থাকতে চাই আমাদের প্রথম উচিত এক্সপেকটেশন না রাখা কারো কাছ থেকে প্রত্যাশা না রাখা কারণ এই পৃথিবীটার যতগুলো মানুষ আছে প্রত্যেকের আলাদা আলাদা আত্মা আলাদা আলাদা চিন্তা আলাদা আলাদা একটা জগৎ সো সেক্ষেত্রে আমরা যদি এক্সপেকটেশন না রাখি তাহলে আমরা সুন্দর করে আমাদের জীবনটাতে হ্যাপি থাকতে পারি একটা উদাহরণস্বরূপ আমি ওখানে এরকমের শুনেছিলাম যে একজন মানুষ একজন হাজবেন্ড বাসায় মানে মেডিটেশন করতেছে তো সে যখনই প্রতিদিন মেডিটেশন করে ঠিক ওই সময় তার ওয়াইফ কারো না কারোর সাথে ফোনে কথা বলে এবং মাশাআল্লাহ লাউডলি কথা বলে তো এটা নিয়ে সে খুবই বিরক্ত যে মানে আমি যখন মেডিটেশনে বসি ঠিক ওই সময়টাতে কেন আমার ওয়াইফ ফোনে এত চিল্লায় চিল্লায় কথা বলবে সো দ্যাটস সে খুবই বিরক্ত তো ঠিক এরকম এক সময় সে একজনের কাছে কমপ্লেইন করছিল যে
আমি যখন মেডিটেশন করতে বসি ঠিক তখনই আমার ওয়াইফ এরকমের কথা বলে, চিল্লায় চিল্লায়, যেটা খুব বিরক্তিকর। এটা আমার জন্য খুবই হেজিটেটেড ফিল হয় এবং আমি কনসেন্ট্রেশন করতে পারি না। তো ঠিক যখন এই কথাগুলো বলছিল তখন ওই বাসার নিচ থেকে একটা সবজিওয়ালা যাচ্ছিল। তো সবজিওয়ালা কিন্তু একদম চিল্লায় চিল্লায় তারপরে সে কথা বলছিল। তো এরকম তাকে প্রশ্ন করেছে যে এমনটা কখনো হয়েছে কিনা যে আপনি মেডিটেশন করছেন, বাইরে সবজিওয়ালা মানে ডেকে ডেকে সবজি বিক্রি করছে? বলতেছে হ্যাঁ এরকম তো হচ্ছে। তারপর বলছে এটা কি আপনাকে আসলে বিরক্ত করে না? তখন বলছে না, এটা তো ওনার কাজ। তো এখানে এটাই আসলে ওনাকে বোঝানো হয়েছে যে যে সবজিওয়ালা যে ডাকাডাকি করছে এটা আপনার কাছে মনে হচ্ছে এটা তার কাজ, এটা আপনার কাছে কোনো নেগেটিভ ইফেক্ট ফেলছে না, আপনি আপনার কনসেন্ট্রেশন দিতে পারছেন। আর আপনার বাসা থেকে আপনি যে যে কথা বলছে এটা আপনার জন্য বিপজ্জনক হয়ে যাচ্ছে। এর কারণ একটাই, কারণ আপনি তার কাছ থেকে এক্সপেকটেশন রাখছেন যে আপনি যখন মেডিটেশন করবেন তখন সে চুপচাপ থাকবে। সো এখানে এটাই বোঝাতে চেয়েছি যে আমরা আসলে এই যে বিলিভ করি যে আমি যেমন চাচ্ছি সিচুয়েশনটা এমন হবে, কিন্তু আসলে আমার বিপরীতে যে মানুষগুলো আছে, যে সিচুয়েশন গুলো আছে, এটা আসলে তাদের মতো করে একটা জগৎ। সো আমাদের আসলে এক্সপেকটেশনটাকে চেঞ্জ করে আমাদের বলা আসসালামু উচিত। আলাইকুম রিয়ান ভাই, কথা জি বলুন কাজী ফেরদৌস ভাই। ভাইয়া একটু, হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি আই এম হিয়ারিং ইউ, ক্যান ইউ হিয়ার মি? নেট একটু প্রবলেম হচ্ছে তো ভাই, ক্লিয়ার শুনতে পাই না। আমার কথা কি শোনা যায়? একদম মানে ফুল এইচডি কোয়ালিটি 4K ভিডিও যেরকম চলে আপনার কণ্ঠ সেরকমই শোনা যাচ্ছে। যাক আলহামদুলিল্লাহ, তাহলে কানেক্ট হয়েছে ভালোভাবেই। সো আমাদের স্যার হয়তো ডিসকানেক্ট হয়ে গেছে, আমি স্যারকে কল করেছিলাম, সো স্যার রাইট নাও ফোন ধরেনি এবং ইভেন এখানেও নেই। সো আমরা কথা বলছিলাম যে এক্সপেকটেশন নিয়ে, আমরা আসলে ভালো থাকার জন্য মানুষের কাছ থেকে এক্সপেক্ট করি মানুষ আমার মতো হবে। আসলে মানুষ মানুষের মতো হবে, আমাকে আমার মতো হতে হবে। সো আই থিংক আমরা সবাই এক্সপেকটেশনটা কমিয়ে দিব। আপনি কি পিকচারটা দেখতে পাচ্ছেন স্লাইডে? একটু ছোট দেখা যাচ্ছে স্যার। হুম, জি স্যার, দেখতে পাচ্ছি। লাইনটা আমার জি চলে স্যার। গেছিল, এখন আমি আমি মোবাইল থেকে করছি, মোবাইল ডাটা দিয়ে আমাদের ওয়াইফাইটা চলে গেছে। সো নাও উই আর ক্যালকুলেটিং দ্য বেনিফিটস অফ দ্য ট্রেনিং, তাই না? বেনিফিটস ক্যালকুলেট করার জন্য, রিটার্ন ক্যালকুলেট করার জন্য আমরা চারটা মেথড পদ্ধতি ইউজ করি। প্রথম হচ্ছে একাডেমিক এন্ড প্র্যাকটিশনাল লিটারেচার। একাডেমিক প্র্যাকটিশনাল লিটারেচার মিন্স হোয়াট? একাডেমিক প্র্যাকটিশনাল লিটারেচার মিন্স the research conducted by the researcher or the university teachers. So whenever we conduct research on the particular industry, particular organization, we can calculate the effectiveness of the training, and the research provides some sort of ideas, some sort of guidelines to the industrialist or the organization that what are the amount of return are receiving by the organization. So আমরা যখন being a university teacher or being a researcher or being a practitioner, আমরা যখন রিসার্চ করি তখন what happen, আমরা কিছু স্যাম্পল নেই, কিছু অর্গানাইজেশন থেকে স্যাম্পল নেই, কোন অর্গানাইজেশন থেকে এমপ্লয়ীদের ইন্টারভিউ নেই, কোশ্চেন নিয়ে কালেক্ট করি, করার পরে analyzing those information, collecting information, that means sample, that means the data collected from interview or questionnaire, আমরা একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে একটা কনক্লুশন দিই। সেই কনক্লুশনে কিন্তু আমরা নিউমেরিক্যালি বলি যে এক্স অর্গানাইজেশন গট 20% রিটার্ন ফ্রম দেয়ার ট্রেনিং, ওয়াই অর্গানাইজেশন গেট ইমপ্রুভ দেয়ার প্রোডাক্টিভিটি টুয়াইস দেন দ্য প্রিভিয়াস। এইভাবে যখন আমরা ইনফরমেশন গুলো দিই, ওই ইনফরমেশন গুলো অ্যানালাইজ করে অনেক সময় অর্গানাইজেশন ধারণা করে whether training was effective or not and what are the amount of return. এটা হচ্ছে একটা সোর্স। নেক্সট হচ্ছে পাইলট ট্রেনিং প্রোগ্রাম। ইট ইজ ভেরি কমন and it's very popular throughout the world. Pilot training program থেকে suppose you are going to provide training to 5,000 employees. So if you want to assess the productivity, if you want to assess the success factor of those training programs where you are going to provide training for 5,000 employees, if you conduct the training evaluation after providing training to those 5,000 employees, it's worthless.
it doesn't meaning anything. So কি করতে হবে, if we are going to conduct a huge training program, first we have to conduct a pilot study. আমরা 5000 জনকে ট্রেনিং দিব, তো ওই 5000 জন থেকে আমরা প্রথম 50 জনকে ট্রেনিং দিব বা 100 জনকে ট্রেনিং দিব বা 20 জনকে ট্রেনিং দিব। দেওয়ার পরে দেখব যে whether training program was successful or not, whether after providing training employee become more effective, efficient or not, whether the structure of the training, the content was training was good, appropriate or not. If we find everything okay, then we will go for the large volume training program. এগুলোকে আমরা বলছি pilot testing, pilot training program. Okay. Next, observance of the successful job performance. Observation. ট্রেনিং দেওয়ার আগে এবং ট্রেনিং দেওয়ার পরে যাকে ট্রেনিং দিলাম তাকে অবজার্ভ করতে হবে, তার স্কিল লেভেলে চেঞ্জ আসলো কিনা, তার বিহেভিয়ারালে চেঞ্জ আসলো কিনা, এফিশিয়েন্সি চেঞ্জ আসলো কিনা। ওই যে চেঞ্জ, এই চেঞ্জটাকে কোয়ান্টিফাই করবে। কোয়ান্টিফাই কে করবে? পরের পয়েন্টের সাথে এটা রিলেটেড। দিস কোয়ান্টিফিকেশন উইল বি ডান বাই দ্য ট্রেনিজ হিমসেলফ অর হারসেলফ অর দ্য ইমিডিয়েট সুপারভাইজার অর দ্য ম্যানেজার। যে তার ম্যানেজার থাকবে উনি, বা যিনি সুপারভাইজার থাকবে উনি, অথবা যিনি ট্রেনিং করে আসলে উনি নিজে এস্টিমেট করবে যে আমি ট্রেনিং নেওয়ার আগে আমার কতটুকু প্রোডাক্টিভিটি ছিল, কত প্রডিউস করতে পারছি, ট্রেনিং নেওয়ার পরে কতটুকু পারছি। তো এইভাবে এই চারটা পদ্ধতি ব্যবহার করে ট্রাই টু কোয়ান্টিফাই দ্য আউটকামস অর বেনিফিট। তখন দেখা যায় ট্রেনিং কস্ট হলো 5000 টাকা, কোয়ান্টিফাই করে এই চারটা সোর্স অ্যানালাইজ করে কোয়ান্টিফাই করে দেখলাম রিটার্ন হচ্ছে 20000 টাকা। তাহলে হোয়াট ইজ ROI? ROI হচ্ছে 4. Keep it mind that ROI should be more than 1. If the result of ROI is less than 1, then you have to think that training was a lost project, training was not successful. ROI should be more than 1. এখন কোশ্চেন হচ্ছে, what is the ideal value of ROI of training? ট্রেনিং এর ROI কত হওয়া উচিত, আইডিয়াল কত? ভালো অর্গানাইজেশনের ট্রেনিং এর ROI হচ্ছে 13 to 19, 13 থেকে 19। That means if any organization invest টাকা 1 crore for training purpose, then their return become 15 crore to 20 crore. তারা রিটার্ন পায় 15 থেকে 20 কোটি টাকা। That means ROI is 13 to 19 অথবা 15 to 20। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তবে এটা মনে রাখতে হবে সবসময় এক এক ইন্ডাস্ট্রিতে ROI এক এক রকম হয়। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, it should not be less than 1. Less than 1 হলে বুঝতে হবে the training program was not successful, rather it was a lost project, lost investment. And প্রশ্ন যে how to calculate those ROI, আমরা কি পরের স্লাইড দেখতে পাচ্ছি? জি স্যার। জি স্যার। এখন ROI টা কিভাবে ক্যালকুলেট করব? Now write down the steps of calculating ROI. ROI এর ফর্মুলাটা আমরা তো দেখেছি যে রিটার্ন ডিভাইডেড বাই ইনভেস্টমেন্ট, বেনিফিটস ডিভাইডেড বাই এক্সপেন্ডিচার। এটা হচ্ছে ROI এর ফর্মুলা। আমি কিভাবে করব? ভেরি সিম্পল। ওই ফর্মুলা জানলে স্টেপগুলো জানবো। স্টেপ নাম্বার 1, ক্যালকুলেট দ্য টোটাল আউটকামস। ক্যালকুলেট দ্য টোটাল আউটকামস। এখন তিন ধরনের আউটকাম হতে পারে, একটা হচ্ছে স্কিল, একটা হচ্ছে বিহেভিয়ার, আর একটা হচ্ছে নলেজ। এই তিনটা আউটকামকে আমরা লিস্টিং করব। স্টেপ নাম্বার 2, প্লেস আ ভ্যালু টু দ্য আউটকাম। প্লেস আ ভ্যালু টু দ্য আউটকাম। আউটকামে ভ্যালু দিব, কারণ যদি ভ্যালু না দিই তাহলে তো আমরা ক্যালকুলেশন করতে পারবো না। Place a value to the outcome. Step number 3, calculate the total annual benefits. Calculate the total annual benefits. Calculate the total annual benefits. Step number 3. Step number 4, determine the total training cost.
number 4, determining the total training cost. জি স্যার। ট্রেনিং কস্ট এর ক্ষেত্রে কি আর কোনো ভ্যালু দেওয়ার দরকার আছে? জি স্যার। না, ভ্যালু ট্রেনিং কস্ট অটোমেটিক্যালি ভ্যালু দিয়ে বের হয়, এটার জন্য আলাদা ভ্যালু ইনসার্ট করার দরকার পড়ে না, তাই না? জি স্যার। কিন্তু যখন আউটকাম বা বেনিফিটস গুলো, তখন দেখেন একটা স্টেপ বলেছিলাম যে টোটাল বেনিফিটস গুলো ভ্যালু দিতে হবে। নাও calculate the ROI, dividing the total benefits by total cost. This is how we can calculate the ROI of training. এখন আমরা যদি দেখি যে আরেকটু যদি প্র্যাকটিক্যালি দেখি, জাস্ট এ মিনিট। দেখেন আপনাদের একটা স্লাইড, এখন কি স্লাইড দেখতে পাচ্ছি আমরা? একটা স্লাইড। জি স্যার, কিন্তু অনেক ছোট। ছবি আকারে দেখাচ্ছি তো। দেখেন এখানে বিভিন্ন ধরনের কস্ট, ট্রেনিং রিলেটেড কস্ট আমরা যেগুলো পড়েছিলাম, ট্রাভেল কস্ট, ট্রাভেল এন্ড লজিং, তারপর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কস্ট, অনারেরিয়াম ফর দা ট্রেনার, তারপরে স্যালারি অফ দা সাপোর্ট স্টাফস, তারপরে ট্রেনিং রিলেটেড কস্ট, যেমন ওই যে আপনার ট্রেনিং যে ইকুইপমেন্টস গুলো আছে সেগুলা, এগুলা টোটাল যোগ করার পরে আমাদের যে বেনিফিটস গুলো আছে সেই বেনিফিটসটাকে এই কস্ট দিয়ে ভাগ দিলে আমরা পেয়ে যাবো ROI। হ্যাভ এ লুক অ্যানাদার স্লাইড, খুব ইম্পর্টেন্ট একটা স্লাইড। বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ট্রেনিং এর রিটার্ন গুলো ROI কেমন দেখেন। হেলথ অর্গানাইজেশন, হেলথ রিলেটেড অর্গানাইজেশন ROI হচ্ছে প্রায় 14% এর মতো। বটলিং কোম্পানি, দ্যাট মিন ওয়ার্কস, যারা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন, তাদের ROI 15। কমার্শিয়াল ব্যাংক গুলাতে যখন ট্রেনিং দেওয়া হয়, ট্রেনিং এ ধরেন 1 কোটি টাকা ইনভেস্ট করলে তার ROI হচ্ছে 21, দ্যাট মিন 21 কোটি টাকা রিটার্ন আসে। ইউটিলিটি অর্গানাইজেশনে ROI হচ্ছে 5। অ্যাজ আই সেড আর্লিয়ার, যে এক এক ইন্ডাস্ট্রিতে ROI এক এক রকম হয়, বাট ইউ মাস্ট এনশিওর দ্যাট ROI উইল বি মোর দেন 1, এটা এনশিওর করতে হবে, তখন আর ট্রেনিংটা লস প্রজেক্ট হবে না। এই হচ্ছে আমাদের ট্রেনিং ইভ্যালুয়েশন। সো এনি কোয়েরি ফ্রম দিস চ্যাপ্টার? আপনাদের অ্যাসাইনমেন্টের টপিকটা বলেন তো। ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট প্রসেস অফ অ্যান এক্স অর্গানাইজেশন। আপনারা চাইলে এটাকে আরো রিচ করার জন্য ইউ ক্যান ইউজ দিস চ্যাপ্টার কন্টেন্ট অ্যাজ ওয়েল, যে ওই অর্গানাইজেশনে যে কোনো একটা হাইপোথেটিক্যাল ট্রেনিং প্রোগ্রাম নিয়ে কত খরচ হচ্ছে হাইপোথেটিক্যাল দিলেও চলবে, কথা বলে যে ট্রেনিং বাবদ কত খরচ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি, বা খরচের একটা তালিকা পেলে আরো ভালো, যে বছর তারা এই 50 লাখ টাকা ট্রেনিং এ খরচ করেছে, ট্রেনিং এর এই হেড গুলো হচ্ছে এই, আর রিটার্ন অ্যাপ্রক্সিমেট রিটার্ন এত, ROI এত, যদি এই ব্যাপারগুলো ইনক্লুড করেন তাহলে আপনার কিন্তু অ্যাসাইনমেন্ট আরো বেশি রিচ হবে। ইউ মে গেট 10 out of 10 even. সো এখন চলে যে আমাদের বই, আপনাদের একটা বই দিয়েছি না, PDF ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের বইটা দিয়েছিলাম। জি স্যার। ওই বইয়ে আপনারা চলে যান হচ্ছে
পেজ নাম্বার, বইয়ের পেজ নাম্বার জাস্ট আমি বলছি 326 নম্বর পেজ। নম্বর পেজ। আর যদি পিডিএফ এ সরাসরি বের করতে চান তাহলে 347 লিখবেন, তাহলে বইয়ের 326 নম্বর পেজটা চলে আসবে। হেডিংটা হচ্ছে ট্রেনিং মেথডস ফর ব্যাংক টেলার্স। পেয়েছেন? ট্রেনিং মেথডস ফর ব্যাংক টেলার্স পেয়েছি স্যার। এখন চলে যান হচ্ছে, এটা মার্ক করে রাখেন, এখন চলে যান বইয়ের পেজ নাম্বার হচ্ছে 286। আর পিডিএফ এ সরাসরি ঢুকতে গেলে 307 টাইপ করেন, 307 এ চলে যাবেন। পেজটা হচ্ছে ডেভেলপিং ফাইন্যান্সিয়াল প্ল্যানার এট এপিএম। ডেভেলপিং ফাইন্যান্সিয়াল প্ল্যানার এট এপিএম। ডেভেলপিং ফাইন্যান্সিয়াল প্ল্যানার at APM. Developing financial planner at APM. লিখেছেন? পেয়েছেন আপনারা? ওই কেসটা কি পেয়েছেন? জি স্যার। 386 নাম্বার পেজ। এই দুইটা কেস এখন করবেন প্রত্যেকটা, যেমন প্রথম কেসটাতে যান, ডেভেলপিং ফাইন্যান্সিয়াল প্ল্যানার ইন এপিএম। এপিএম হচ্ছে একটা ছোট্ট একটা কেস। এপিএম হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন, অস্ট্রেলিয়া বেসড ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন। এটা থেকে কি করতে হবে দেখেন, একদম শেষের দিকে আইটালিক ফর্মে কোশ্চেনটা দেওয়া আছে, what outcome should APM, that means what outcome should the organization collect to determine the effectiveness of the career changer program? Career changer program হচ্ছে একটা ট্রেনিং প্রোগ্রাম। সো ট্রেনিং প্রোগ্রামটা ইফেক্টিভ হলো নাকি হলো না, এই ট্রেনিং প্রোগ্রামটার নাম কি? career changer program. So whether career changer training program was effective or not, to assess this one, what sort of outcomes should be collected by APM, এবং what evaluation design it use. evaluation design বলতে আপনি এখানে শুধু ROI লিখবেন, যে কিভাবে তারা ROI টা ক্যালকুলেট করতে পারে এবং এটাকে জাস্টিফাই করবে। ওকে, আপনাদের ফাইনাল এক্সাম হলে কিন্তু এই ধরনের প্রশ্ন থাকবে। দ্যাটস আই এম প্র্যাকটিসিং দিস ওয়ান। ছোট্ট একটা কেস, ছোট্ট একটা বইয়ের 326 নম্বর পেজের যে কেসটা, সেটা একটু ধারণা দেই। ট্রেনিং যারা কাজ করে সেটাকে বলেছে টেলার। BB&T কর্পোরেশন হচ্ছে একটা ব্যাংক, ঠিক আছে? এই ব্যাংকের টেলারে যারা বসে তারা কি কি দায়িত্ব পালন করে সেগুলো একটা লিস্ট দেওয়া আছে। যে তারা কারেন্সি ব্যালেন্সিং করে, ক্যাশিয়ার চেক এবং পেইং যে মানিগুলো আছে সেগুলো ভেরিফাই করে, চেক রিসিভ করে। এখন আপনাদের কি করতে হবে, একদম শেষের দিকে যান, দেখেন লেখা আছে ডিসক্রাইব দ্য মেথডস অর কম্বিনেশন অফ মেথডস ইউ উড রেকমেন্ড টু ট্রেন BB&T টেলার্স
on Apple Pay. So আপনি এখানে যারা BB&T কর্পোরেশন আছে, BB&T ব্যাংক আছে, সেই ব্যাংকের যারা টেলার আছে তাদের টেলারকে কোন ট্রেনিং মেথড গুলা দিবেন এবং কেন দিবেন বলা হচ্ছে। আপনি একটা বা দুইটা মেথড বলবেন বা দুইটা তিনটা মেথড একসাথে দিতে পারেন। সো এখানে আমি সাজেস্ট করব হাইয়েস্ট তিনটা মেথড, অন দা জব অফ দা জব মিলে তিনটা মেথড আপনি সাজেস্ট করবেন। মোস্ট ইম্পর্টেন্টলি সাজেস্ট করার সাথে সাথে বলবেন যে কেন তার এই কাজের জন্য এই ট্রেনিংটা কিভাবে অ্যাপ্রোপ্রিয়েট। You may follow the case study, behavioral modeling, lecture method, simulation, apprenticeship, যে কোনো তিনটা মেথড বলবেন এবং জাস্টিফাই করতে হবে why you are suggesting these three training methods for the tellers of BB&T tellers, BB&T organizations tellers, that means cash department. এই হচ্ছে দুইটা কাজ। You will get 40 minutes to complete this task and you will complete this task in group situation. আপনাদের যে দুইটা গ্রুপ আছে সেই গ্রুপে করবেন এবং এই দুই ধরনের কোশ্চেন শুধুমাত্র ফাইনালে না, I will be also looking for this sort of inclusion in your assignment as well as আপনার যে অ্যাসাইনমেন্ট থাকবে যে কোম্পানির উপর করছেন সেই কোম্পানির অ্যাসাইনমেন্টেরও এইরকম যাতে ইমপ্লিকেশনস থাকে যে সেই কোম্পানি কোন কোন ধরনের ট্রেনিং দিচ্ছে, কেন দিচ্ছে, সেই কোম্পানির ট্রেনিং ইভ্যালুয়েশনটা কিভাবে করছে, কোন কোন মেথড। সো আজকে যেই অ্যাসাইনমেন্ট দুইটা, সেই অ্যাসাইনমেন্ট দুইটা ইট ইজ ইম্পর্টেন্ট ফর ইউর আজকে যে কেস স্টাডি দুইটা ইট ইজ ইম্পর্টেন্ট ফর ইউর অ্যাসাইনমেন্ট অ্যাজ ওয়েল এজ ফর ইউর ফাইনাল এক্সামস। সো আপনারা এটা করবেন গ্রুপ সিচুয়েশনে। টাইম হচ্ছে 45 মিনিটস ইন টোটাল। ইউ গেট ইন টোটাল 45 মিনিটস। ঠিক 4টায় আমাকে শেষ করে দিব, তারপর আমি কিভাবে সাবমিট করতে হবে সেটা বলছি। And if you face any sort of difficulty, just raise your hand or inform me, I am here. আমাকে জিজ্ঞেস করতে পারেন প্রশ্ন থাকলে। চাইলে আপনারা এখানে থেকে আলাদা কোনো গ্রুপ ওপেন করে ফেসবুক গ্রুপে বসে বা অন্য কোনো জায়গায় বসে ডিসকাস করতে পারেন। ইটস আপ টু ইউ। ওকে, সময় হচ্ছে আসাদুর রহমান। আপনাদের গ্রুপে কে কে আছে, কতজন? স্যার আমরা 4 জন আছি। এমনি নজরুল ইসলাম, আসাদুর রহমান, লিয়া হায়দার, মেহেরুন নাসির। আপনারা গ্রুপে কি কি ট্রেনিং সাজেস্ট করেছেন শুনি? লিয়া হায়দার, লিয়া শুনছো? কোন তিনটা ট্রেনিং প্রোগ্রামকে আপনারা সাজেস্ট করছেন? জি স্যার, ক্লাসরুম লেকচার ট্রেনিং, সিমুলেশন মেথড আর হলো ভেস্টিবুল ট্রেনিং। দুটো অফ দ্য জব ট্রেনিং থেকে আর একটা অন দ্য জব ট্রেনিং থেকে। এটা কি জাস্টিফাই করছেন? সিমুলেশন সাজেস্ট করেছেন? সিমুলেশন
জি স্যার। ব্যাংকের টেলারদের জন্য আর ভেস্টিবিউল। জি স্যার। যাই হোক, জাস্টিফাই করেছেন যে কেন? জি স্যার। ওকে, পরে দেখবে অ্যাসাইনমেন্টে। আরমান হোসেন, আপনারা কি করেছেন? আপনাদের গ্রুপে কে কে আছে? স্যার আমাদের গ্রুপে আমরা 3 জনের গ্রুপ, শুধুমাত্র আমি উপস্থিত স্যার, আর বাকি 2 জন ক্লাসে নাই। আপনি করেননি? জি স্যার, ট্রাই করতেছি স্যার। শুধুমাত্র আপনার নামটা দিবেন। যারা উপস্থিত আছে আজকে শুধু তাদের নামটা দিবেন, যারা উপস্থিত নাই গ্রুপে তাদের নাম দিবেন না। ওকে স্যার। আলামিন মিয়া, কে কে আছেন আপনাদের গ্রুপে? জি স্যার, আমি আছি আর হচ্ছে রবিউল ভাই আছি। কি সাজেস্ট করেছেন, কি ট্রেনিং প্রোগ্রাম? স্যার করেছি হচ্ছে ভেস্টিবল মেথড, আর হচ্ছে রোল প্লে প্রোগ্রাম, আর হচ্ছে স্যার অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম। জাহিদুল ইসলাম, আপনাদের গ্রুপে কে কে আছে? স্যার আমি আছি আব্দুল্লাহ মাহমুদ। ট্রেনিং প্রোগ্রাম কি কি সাজেস্ট করেছেন? স্যার আমি একটা করছি আর উনি আব্দুল্লাহ ভাই একটা করছে, আমি করছি একটা। এই ট্রেনিং প্রোগ্রাম হচ্ছে লেকচার মেথড, তারপর হচ্ছে স্যার এটা ছিল প্রেজেন্টেশন এন্ড অডিও ভিজুয়াল স্যার, এটা হচ্ছে স্যার এই টেলারদের জন্য দেখলাম স্যার এটা। আর স্যার অন দ্য জবে স্যার হচ্ছে মেহরুন্নেসা লেখা শেষ। অ্যাপ্রেন্টিসশিপ স্যার, ইন্টার্নশিপ। ওকে, সো সবাই ইয়াকে পাঠাবেন, রিয়ানকে পাঠাবেন। রিয়ান, মেহরুন্নেসা লেখা শেষ। রিয়ান কি আছেন এখানে? মেহরুন্নেসা লেখা শেষ। নজরুল ইসলাম, কেন সবাই ওটা লিখতে হবে না? ওটা না হলে হবে না। নজরুল ইসলাম আপনি কেমন লিখেন, শুনতে সমস্যা পান? নাই। হ্যাঁ, না 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 না, সমস্যা নেই, রিল্যাক্স, বি রিল্যাক্স। সবাই আপনাদের সিআর কে পাঠাবেন, হ্যাঁ। সিআর আমাকে ইয়া করে পাঠাবেন, চিপ করে লিয়া পাঠাবেন। ছবিগুলো একটু পাঠিয়ে দিলে ভালো তো হয়। আমাদের অলরেডি লিয়া আমরা আছেন? 7টা চ্যাপ্টার পড়েছি। আমাদের যে লাস্ট চ্যাপ্টারটা হবে সে 3 চ্যাপ্টার উইল বি রিলেটেড টু আওয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আমরা জানি যে আমাদের দুইটা ইস্যুস আছে, একটা হচ্ছে ট্রেনিং আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট। ট্রেনিং সাধারণত আমরা ম্যানেজার নন ম্যানেজার সবার জন্যই করি, ইউজুয়ালি টেকনিক্যাল নলেজ দেওয়ার জন্য। এই যে আপনারা কেসটা করলেন টেলার, জি, একটা টেলার বা কেশিয়ার কি কি কাজ করবে, মানে কি ঠিক আছে, ফেসবুকে কিভাবে কাজ মেসেঞ্জারে করবে, পাঠিয়েছেন? এটা শিখানো। এটা কি ট্রেনিং প্রোগ্রাম ছিল না ডেভেলপমেন্ট প্রোগ্রাম ছিল? কি কোথায় মনে হয়, খুঁজবো, মেইলে না মেসেঞ্জারে? ইজ ইট ট্রেনিং প্রোগ্রাম অর ডেভেলপমেন্ট প্রোগ্রাম? লিয়া, টেলারকে যে জি আপনারা বললাম যে এই যে মেসেঞ্জারে যেটা দেয়া আছে এটা কি করলেন, ডাউনলোড করে নিব? মেইল তো চেক করে নে, ওয়েট। শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। এই যে সাজেস্ট করলেন টেলারের জন্য, ডাবল কেন? এগুলা কি ট্রেনিং প্রোগ্রাম না ডেভেলপমেন্ট প্রোগ্রাম? টেলার যে টেলার ফোর্থ পড়েছি আমরা ট্রেনিং নিড অ্যাসেসমেন্ট, ফিফথে পড়েছি লার্নিং থিওরিজ এন্ড প্রোগ্রাম ডিজাইন, সিক্সথে আমরা পড়েছি ট্রেডিশনাল ট্রেনিং মেথড ছিল, নট ডেভেলপমেন্ট প্রোগ্রাম। সেভেন্থে এসে আমরা ট্রেনিং ইভলিউশন পড়েছি এবং ফাইনালি আমরা পড়বো ডেভেলপমেন্ট প্রোগ্রাম গুলা কি কি হয়, এক্সক্লুসিভলি ফর এক্সিকিউটিভস। ওকে, সো আপনারা যে অ্যাসাইনমেন্ট আছে 25 তারিখের ভিতরে আপনাদের সিআর কে পাঠিয়ে দিবেন। এখানে নজরুল ইসলাম আছেন আর পার্থ থাকার কথা, পার্থ আছে কিনা আমি দেখতে পাচ্ছি না। এই দুইজনকে আপনারা পাঠিয়ে দিবেন আপনাদের অ্যাসাইনমেন্টে 25 তারিখের ভিতরে। ওকে ওকে স্যার। থ্যাংক ইউ এভরিওয়ান।